ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দানাদার গাওয়া ঘির বিভিন্ন প্রশ্ন এবং উত্তর। তাহলে চলুন আমরা শুরু করি আজকের প্রশ্ন এবং উত্তর। এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমাদের খাঁটি দানাদার গাওয়া ঘি, যা দেখলে আপনার হৃদয়ে একটি অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে। শুধু অনুভূতি নয়, ব্যবহারে এর কার্যকারিতা বিদ্যমান দেখতে পাবেন কাজের মাধ্যমে। তাহলে চলুন আজকে আমরা জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। প্রতিটি কাস্টমারের মনের মধ্যে ঘুরপাক খায়, সবসময় প্রশ্ন জাগে, খাঁটি ঘি চিনব কিভাবে? আপনি রং দেখে চিনতে পারেন, ঘ্রাণ নিয়ে চিনতে পারেন, স্বাদ নিয়ে চিনতে পারেন, টেক্সচার দেখে চিনতে পারেন, গলানো বা গরম করে আপনি এর স্বাদ নিয়ে দেখতে পারেন। তাহলে চলুন প্রথমেই রং দেখে কিভাবে ঘি নির্ণয় করা যায় বা চেনা যায় খাঁটি, তা আমরা জেনে নেই। খাঁটি ঘি সাধারণত সোনালি হলুদ রঙের হয়। কৃত্রিম ঘি অনেক সময় অতিরিক্ত সাদা বা অস্বাভাবিক উজ্জ্বল দেখায়, যে কারণে আমরা খুব সহজেই রং দেখে ঘি নির্ণয় করতে পারি। তবে শুধু রং দেখে ঘি নির্ণয় করা সঠিক প্রক্রিয়া নয়। ঘ্রাণ দেখে কিভাবে আমরা ঘি নির্ণয় করব? খাঁটি গাওয়া ঘিতে থাকবে দুধ জ্বালানো এক ধরনের মোলায়েম মিষ্টি ঘ্রাণ। এটি মাখনের মতো হলেও একটু ঘন ঘ্রাণযুক্ত হয়। গরম করলে সেই ঘ্রাণ বাড়ে, কমে না। স্বাদ: খাঁটি ঘিয়ের স্বাদ মসৃণ, সুগন্ধি ও একরকম ঘরে তৈরি ঘিয়ের মতন হয়। তিতা বা কোনো রাসায়নিক স্বাদ থাকবে না। টেক্সচার: ঠান্ডা হলে খাঁটি ঘিতে প্রাকৃতিক দানাদার টেক্সচার দেখা যাবে। এই দানা হলো গাওয়া ঘির সবচেয়ে বড় পরিচয়। জালের বা প্রসেস ঘিতে এই দানা হয় না। মূল কথা হলো, টেক্সচার সুন্দর করতে হলে ঘি জ্বালানোর পরে বেশ কয়েকদিন ঠান্ডা আবহাওয়ায় স্টোরেজ করতে হয়, এবং তখনই এই সুন্দর দানাদার গাওয়া ঘি তৈরি হয়। অনেকেই সময় না দেয়ায়, সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করে এই ঘি তৈরি করে থাকেন, যে কারণে খাঁটি ঘিয়ের স্বাদ, ঘ্রাণ এবং টেস্ট কোনো কিছুই কাস্টমার পেয়ে থাকে না। কিন্তু আমাদের এই গাওয়া ঘি আমরা ধীরে সুস্থে সময় নিয়ে তৈরি করি, যে কারণে অনেক সময় আমাদের ঘি অর্ডার করার সাথে সাথে আপনাদের নিকট পাঠাতে পারি না, কারণ আমাদের চাহিদা থাকার তুলনায় প্রোডাকশন কম তৈরি হওয়ায় আমরা ধীরে সুস্থে প্রোডাকশন করে থাকি এবং কাস্টমারদেরকে দিয়ে থাকি। খাঁটি ঘি গরম করলে ধোঁয়া বা পোড়া গন্ধ আসে না। এটি স্বচ্ছভাবে গলে যায় এবং পানির মতো ঝরঝরে থাকে। প্রতিদিন দুধ থেকে ক্রিম আলাদা করে ধীরে ধীরে জাল দিয়ে তৈরি করা হয় দানাদার খাঁটি গাওয়া ঘি। এই প্রক্রিয়ায় ঘিতে প্রাকৃতিকভাবে বাটার ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা দেখে কিছুটা তৈলাক্ত বা তেলতেলে লাগতে পারে। তবে এই তৈলাক্ত ভাব কোনো ত্রুটি নয়, এটি খাঁটি ঘির পরিচয়। অনেকের প্রশ্ন, খাঁটি ঘি কি ফ্রিজে রাখতে হয়? আমাদের ঘি সম্পূর্ণ খাঁটি, প্রিজারভেটিভ মুক্ত এবং পানি ছাড়া, তাই এটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না। ফ্রিজের বাইরেই দীর্ঘদিন রেখে ব্যবহার করতে পারবেন। বরং ফ্রিজে রাখলে ঘিয়ের প্রাকৃতিক দানাদার গঠন নষ্ট হয়ে যায়, ঘি জমে গিয়ে শক্ত হয়ে পড়ে এবং ঘ্রাণ হালকা হতে থাকে। সঠিক তথ্যবহুল নানান ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।